আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঈদুল আজহা উপলক্ষে কিভাবে হোমমেড লাচ্ছা সেমাই তৈরি করা যায়। সেই রেসিপিটি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আর ভেজালহীনভাবে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন এই লাচ্ছা সেমাইটি। যে সেমাইটা আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই, আবার স্বাস্থ্যসম্মত কিনা সেটাও আমাদের চিন্তা করতে হয়। তাই কিছু টিপস ফলো করে অল্প খরচে ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো লাচ্ছা সেমাই। আর এটা খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়। চলুন দেখে নেই লাচ্ছা সেমাই তৈরির পুরো প্রসেসটি, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। লাচ্ছা সেমাই তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আটা দিয়েও করতে পারবেন, আবার খোলা যে ময়দাটা থাকে সেটা দিয়েও কিন্তু লাচ্ছা সেমাইটি তৈরি করে নিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন এখানে ময়দা নেওয়ার। ময়দা দিয়ে লাচ্ছা সেমাইটি বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে লাচ্ছা সেমাইটা অনেক ক্রিস্পি হবে, আবার মুচমুচে থাকবে। এখন সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব, একসাথে বেশি পানি অ্যাড করা যাবে না। বেশি পানি দিলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে, সেই ক্ষেত্রে কিন্তু লাচ্ছা সেমাইটা তৈরি করতে পারবেন না। রুটি বানানোর জন্য আমরা যেই ধরনের ডো তৈরি করি এই ডোটা ঠিক সেই রকমই হবে, বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। তবে এটাকে 8 থেকে 10 মিনিটের মতো মথে নিতে হবে, কারণ লাচ্ছা সেমাই তৈরি করার জন্য এই খামিরটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 10 মিনিটের মতো মধ্যে স্মুথ একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই খামিরটাকে একটা সাইডে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। সেমাই তৈরির জন্য যেই তেলের মিশ্রণটা সেটা এখন আমি রেডি করে নিব। আর এরকম একটা বড় ট্রেতে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা এমনভাবে নিতে হবে যেন সেমাই তৈরির যে ডোটা সেটা যেন তেলের মধ্যে পুরোপুরি ডুবে থাকে, সেই অনুযায়ী তেলটা নিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে ডালডা বা বাটারও ব্যবহার করতে পারেন, তবে ডালডাটা অ্যাভয়েড করাই ভালো, ডালডা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এখন কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি 1/3 কাপ। আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দা দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারই দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে সেমাইটা যখন তৈরি করব লাচ্ছা সেমাইয়ের যে লেয়ারটা সেটা একটার সাথে একটা লেগে যাবে না, এ কারণে কর্নফ্লাওয়ারই দিতে হবে। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 30 মিনিট পর ময়দার খামিরটা কিন্তু এখন অনেকটাই সফট। এটাকে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো স্মুথ করে মথে নেব। খুব ভালো করে স্মুথ করে এটাকে মথে নিয়েছি। এখন এর থেকে আমি সেমাইয়ের জন্য লিচি কেটে নেব। 2 কাপ ময়দা থেকে এখানে আমার 5টি লিচি কেটে নিয়েছি। আর 5টি লিচি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের হবে, আর সেমাইয়ের প্রতিটা ইন্ডিভিজুয়াল সাইজই হবে। আমরা যে স্টোর থেকে লাচ্ছা সেমাইগুলো কিনে আনি দেখতে ঠিক ওই রকম সাইজেরই হবে। এবার এই প্রতিটা লিচিকে হাত দিয়ে এভাবে মুড়িয়ে বলের মতো তৈরি করে নিব। আর বলগুলো কিন্তু খুব ভালোভাবে স্মুথ করে তৈরি করে নিতে হবে যেন এর মধ্যে কোনো ফাটল না থাকে। সবগুলো বলই আমি একই রকমভাবে স্মুথ করে তৈরি করে নিয়েছি। আর এখান থেকে একটি বল নিয়ে আমি হাত দিয়ে হালকা করে প্রেস করে নিচ্ছি। আর এখান থেকে মাঝ বরাবর একটি ফুটা করে নেব, একদম ডোনাটের শেপ দিয়ে নেব স্মুথভাবে, যেন এটার গায়ে কোনো ফাটল না থাকে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আর এখন আমি সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটার মধ্যে সবগুলো বল দিয়ে দিব। একে একে সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর 30 মিনিটের মাঝখানে একবার এটাকে উল্টিয়ে দেব যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়, সে কারণে এটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে করে সব সাইড একই রকমভাবে তেলের মিশ্রণটার মধ্যে ডুবে থাকে। 30 মিনিট হয়ে গিয়েছে। ডোটা কিন্তু এখন খুবই সফট। একটি ডো নিয়ে আস্তে আস্তে ঘোরাতে হবে। দেখুন আমি কিভাবে ঘোরাচ্ছি, হাতের তালু দিয়ে প্রেস করছি। খুবই সাবধানতার সাথে এই সেমাইটি তৈরি করতে হয়, এটাকে কিন্তু টেনে বলানো যাবে না। এখন এটাকে আমি চারের মতো একটি ভাঁজ দিয়ে সাইডে রেখে দেব। দেখুন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি, ঠিক চারের মতো। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। আরেকটি ডো নিয়ে ঠিক একইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু কোনোভাবে প্রেসার দিয়ে টেনে বলানো যাবে না। যখন দেখবেন এটা আর বলতে চাচ্ছে না, ঠিক সেই পর্যায়ে এটাকে একটা প্যাচ দিয়ে তেলের মধ্যে রেস্টে রেখে দিবেন 5 মিনিটের জন্য।
একবার প্যাচ দিয়ে নেওয়ার পর পরপর কিন্তু এটাকে দুইবার পেঁচিয়ে নেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু ছিঁড়ে যাবে। সবগুলো একবার করে প্যাচ দিয়ে নেওয়ার পর যেটা আমরা প্রথমে প্যাচ দিয়ে রেখেছিলাম ওইটা থেকে আমরা আবারও প্যাচ দেওয়া শুরু করব। আর যারা নতুন সেমাই তৈরি করবেন তারা কিন্তু একসাথে এতগুলো তৈরি করতে যাবেন না, প্রথমে 2টি বা 3টি ডো নিয়ে ট্রাই করবেন, দেখবেন পারফেক্টভাবে সেমাই তৈরি করতে পারবেন। 2টি বা 3টি ডো তৈরি করলে তখন কিন্তু একটি প্যাচ দিয়ে রেস্টে রেখে দেবেন 5 মিনিট, তারপর আবার পেঁচিয়ে নেবেন। 8 থেকে 9 বারের মতো পেঁচিয়ে নেওয়ার পর সেমাইটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন কিন্তু এটা খুবই সফট, এটাকে কিন্তু আস্তে আস্তে এভাবে প্রেস করে ঘুরিয়ে নিতে হবে, দেখবেন এটা আপনা আপনি বলে যাচ্ছে। এখন আমি আবার এটাকে ভাঁজ দিয়ে নেব। আর 10 থেকে 12 বারের মতো পেঁচিয়ে নেওয়ার পর সেমাইটা কিন্তু ভাজার জন্য একদম রেডি। এর থেকে বেশি কিন্তু প্যাচ দেওয়া যাবে না, তাহলে সেমাইটা কিন্তু অনেক বেশি চিকন হয়ে যাবে আর থ্রেডগুলো কিন্তু ছিঁড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন 8 থেকে 9 বারের মতো পেঁচিয়ে নেওয়ার পর সেমাইটা কতটা চিকন হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু সেমাইটা খুবই সফট থাকে। এখন কিন্তু হাতের তালু দিয়ে আর এটাকে প্রেস করা যাবে না, হালকা হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। সেমাইটা আপনা আপনি নিচের দিকে ঝুলে বড় হয়ে যাবে। আর এটাকে আমি এভাবেই করে ঘুরিয়ে নিচ্ছি। 12 নাম্বার প্যাচ দিয়ে নেওয়ার পর সেমাইটা দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন সেমাইটা দেখতে কতটা চিকন হয়েছে। এখন কিন্তু এটাকে আমি আর পেঁচিয়ে নেব না, খুবই সাবধানতার সাথে এটাকে হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে নেব। আর লাচ্ছা সেমাইয়ের প্রতিটা লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সেমাইয়ের লেয়ারগুলো কিন্তু একটার সাথে একটা লেগে নেই, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এখন একটি প্লেটে সেমাইয়ের ডো নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে হালকা করে এভাবে চেপে চেপে রুটির মতো গোল করে নিচ্ছি। এখন এটাকে আমি ভেজে নেব। সেমাইটিকে ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইটা। আর এখন এটাকে আমি কাঁটা চামচ দিয়ে হালকা করে এটাকে খুঁচিয়ে দিচ্ছি, যেন সেমাইটা খুব সুন্দরভাবে চারো সাইডে ছড়িয়ে যায়। আর সেমাইটা ভেজে নেওয়ার সময় চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে সেমাইটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর আমার একটা পাশ ভেজে নেওয়ার পর সেমাইটাকে আমি উল্টিয়ে দেব। সেমাইটা আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এখানে আরেকটু কড়া ভাজা করে বা লাল করে ভেজে নিতে পারেন। সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটি স্ট্যানার দিয়ে তেলের থেকে ঝরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা সুন্দর হয়েছে। সবগুলো সেমাই আমি একইভাবে ভেজে নিব। মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই লাচ্ছা সেমাইটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এবার ঈদে আপনার বাসায় স্পেশাল একটি ডেজার্ট আইটেম হতে পারে কিন্তু এই রেসিপিটি। আর এই সেমাইটি কিন্তু খেতে দোকানের সেমাইয়ের চেয়েও অনেক বেশি টেস্টি হয়। আর এই লাচ্ছা সেমাইটিকে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন 6 মাস পর্যন্ত। জানি না আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবার ঈদ খুব ভালো কাটুক পরিবার পরিজনের সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।